মাল সব উল্টে দিয়েছে। মেরে হচ্ছে ওই কান্দ্রে ওটবস করেছি, বাক্স লাদ মেরে ফেলে দিয়েছি। লাস্টে বলতে নাম কি বল, আর বল, নাম তো মিথ্যে বলা যাবে না। প্যাটিসওয়ালাকে সেখানে অনেক রকম হেনস্থা করে, এমনকি তাকে মারধরও করে এবং তার অনেকগুলো প্যাটিস, প্রায় 3 থেকে 4 হাজার টাকার প্যাটিস ফেলে দেওয়া হয় এবং সেখানে অনেক তার লস হয়, কারণ সে একজন গরিব প্যাটিসওয়ালা। 3-4 হাজার টাকার প্যাটিসই তার কাছে অনেক টাকা, কারণ সে প্যাটিস বিক্রি করেই তার সংসার চলে। এবং 2-1 দিনের মাথায় প্যাটিস বিক্রেতাকে আবার রাজ্য সরকার গ্রেপ্তারও করে। জানি না রাজ্য সরকার তাকে গ্রেপ্তার করে। অনেক খোঁজাখুঁজি করার পর নাকি শুনেছি যে রাত 2টোর সময় গিয়ে তাকে গ্রেপ্তার করে। রাত 2টোর গ্রেপ্তার হওয়ার পরেই আবার তার পরের দিন সকালে বা হয়তো দুপুরবেলায় সেই আবার যে প্যাটিসওয়ালাকে হেনস্থা করে এবং যাকে মারধর করে সে আবার গ্রেপ্তার করালো। রাত 2টোয় গ্রেপ্তার হতে হতে কি করে আবার দুপুর 2টা বাজতে সে জামিন পেয়ে যায়। রাজ্য সরকার কি তাহলে মুসলমানদের নিয়ে খেলাধুলা করছে? এখানে আমার প্রশ্ন। কারণ যদি প্যাটিসওয়ালায় অন্যায় হয়ে থাকতো তাহলে প্যাটিসওয়ালাকেও গ্রেপ্তার করা হতো। যেহেতু প্যাটিসওয়ালা, এখানে তো গীতা পাঠ হয়, মুসলমানরা এই সম্বন্ধে কোনো কারো ধারণা নেই, কারণ ওখানের যেহেতু একটা 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান, ওখানে প্রচুর লোক জমায়েত করে বা ভিড় হয়, সেখানে ব্যবস্থা হবে এটা সবাই জানে। সেখানেও প্যাটিসওয়ালা গেছে, তাকে এইভাবে একজন ন্যাংরা উগ্রবাদী হিন্দু এইভাবে যে হেনস্থা করবে, এমনকি মারধর করেছে এবং তার প্যাটিসগুলোকে ফেলে দিয়েছে। কিন্তু তাকে গ্রেপ্তার করেছে, আবার সে তাকে জামিনও পেয়ে গেছে। রাজ্য সরকার এমন কি করে তাকে কীরকম কেস দিল যে এক বেলাতেই জামিন পেয়ে গেল। শুভেন্দু অধিকারী আবার তাকে নিয়ে দেখি যে সম্বোধন জানাচ্ছে যে তাদের একটা বিশাল আগ্রহ দেখিয়ে তাকে মালা বদল থেকে শুরু করে অনেক রকম যা করা যায় একজনকে উৎসাহিত করার জন্যে। তাদের নাকি সনাতনীদের যোদ্ধা, জানি না। শুভেন্দুবাবু প্রায় দেখলাম যে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো করে করে মানুষকে জাগিয়ে তুলেছে। আবার মাঝে মধ্যে বলবে যে না, মুসলমানদের সম্বন্ধে আমি কিছু বলিনি বা কিছু করিনি। তাহলে এটা কি? একবারও কি সেটা খতিয়ে দেখা হয়েছে যে প্যাটিসওয়ালাকে যে মারধর করা হয়েছিল সেটা কি ন্যায় না অন্যায়? প্যাটিসওয়ালা সেখানে বিক্রি করতে যাওয়া, আগেই কোথাও লেখা ছিল যে না, মুসলমান কোনো প্যাটিসওয়ালা সেখানে বিক্রি করতে যাবে না। সবথেকে বড় কথা হচ্ছে কি যে ওখানে সেটা হচ্ছে মুসলমানকে কোনো এতে অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া যাবে না, তাদের মেন উদ্দেশ্য। তাহলে শুভেন্দু একবারও সেটা নিয়ে কখনো আলোচনা করেনি, শুধু বলবে হিন্দু জাগো হিন্দু জাগো। কখন হিন্দু জাগতে যেতে সে কখনই নিজেই না ঘুমিয়ে পড়ে যায়। আগাদিকে 2600 ভোট রয়েছে, দেখা যাবে যে শুভেন্দু